শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে আমরা হারালাম। বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে এমন একজন মহিষী নারী যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি নেতৃত্ব দিয়ে আমার এই মা বোনদের, দুঃখী মা বোনদের জন্য তিনি প্রথম বয়স্ক ভাতা চালু করেছিলেন। এবং তিনি এমন একজন মহিষী নারী, আমার মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া প্রথম তিনি শুরু করেছিলেন বিনা বেতন। এই বিধবা বোনকে যারা শান্তিতে থাকতে পারে তার জন্য বিধবা ভাতা প্রথম তিনি শুরু করেছিলেন। বাংলাদেশে কেউ চিন্তা করেনি, বাংলাদেশে কেউ চিন্তা করেনি প্রতিটা পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেটা করেছে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। ঠিক নেবে ঠিক? বাংলাদেশে কেউ চিন্তা করেনি পৃথিবীর ইতিহাসে যে ভোটে পাশ করে আঙ্গুলের দাগ না শুকানোর আগে ওই ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেওয়া হবে, আমরা হিন্দুদের যারা মন্দিরের পুরোহিতের ভাতা দেওয়া হবে। এটা কেউ ভাবেনি, সেটা হয়েছে। ঠিক না ব্যাটিং বললাম? এমন একটা বাংলাদেশে প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পিতার আদর্শকে অনুসরণ করে প্রতিটি পদে পদে তিনি পিতা এবং মাতার কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন এই জনগণের জন্য। আপনি দেখেন কোথায় আছে এমন প্রধানমন্ত্রী। আমরা কি সংসদে নামাজ পড়লাম, নামাজের সারিতে আমি পিছনের সারিতে ছিলাম। সামনের সারিতে নামাজ পড়ার পরে সেদিন বিদেশি ডেলিগেট ছিল, তারা উঠেছিল যাওয়া লাগবে, একজনের নামাজ হয়নি, উনি দাঁড়িয়ে গেলেন, সামনে গেলেন না। এটাই হলো আচরণ, ভদ্রতা। ওনার সাথে যদি 1 মিনিট কথা বলেন আপনি কি অভিভূত হয়ে যাবে। তিনি গাড়ি নিয়ে যান, রাস্তার পাশে একটা ছিন্নমূল শিশু, একটা মেয়ে শিশুকে দেখতে পেয়ে কাছে ডেকে নিলেন, মাথায় হাত দিয়ে বললেন যে এই শিশুটি আজকে স্কুলে যাওয়ার কথা, আর এই শিশুটি হাতে ফুল নিয়ে বিক্রি করছে, তোমার বাবা নেই? সে বলে বাবা নেই। মা আছে? আছে, মা অভাব, মা অন্যের বাড়ি কাজ করে, তাই ফুল শিশুকে। তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন, দলীয় এমপিদের বলে দেন এই শিশু জানে আর ফুল বিক্রি করতে না আসে তাকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন। এটাই হলো শহীদ জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের আদর্শ। প্রিয় ভাইরা আমার, তার আচরণ দেখেছেন, সাধারণ একটা মানুষ, একটা শার্ট পরে এক বাসে চলে আসে, সংসদে আসে, বসে। আমাদের অনেক সময় আমাদের মন চায় যে তার আদর্শকে আমরা গ্রহণ করে আমরা সেইভাবে পথ চলি। দেশ হবে কি? দেশ হবে মানবিক, দেশ হবে আত্মমানবতা। উনি বলেন ওনার উপর কত আঘাত কথা আছে, উনি বলেন যে আসতে পারে, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে তিনি এগিয়ে যেতে চান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে। বাংলাদেশে সব ঐক্যবদ্ধে শহীদ জিয়া ঐক্যবদ্ধ করেছিলেন। শহীদ জিয়া বাংলাদেশে